আমি স্মৃতিমণি, বয়স 18 বছর। ঘটনাটা আরো 2 বছর আগে। তখন আমার বয়স ছিল 16 বছর। আমি একটা ছেলেকে ভালোবাসতাম। সে ছিল আমার বান্ধবীর ভাই। সে আমাকে অনেক ভালোবাসতো। আমি আমার আম্মুর ফোন দিয়ে রাত্রিবেলা সে ছেলের সাথে কথা বলতাম। আমাদের বাড়ির পেছনে বিরাট বড় একটা আম বাগান আছে। দেখা যায় সবাই ঘুমিয়ে পড়লে আমি যখন তার সাথে কথা বলতাম, ফিসফিস করে কথা বললেও অনেকটাই শোনা যেত। মাঝে মাঝে মা ঘুম থেকে উঠে বলতো, কি হয়েছে, কার সাথে কথা বলছিস? তাই আমি ঠিক করলাম যে মা ঘুমিয়ে পড়ার পরে আমি ফোনটা নিয়ে বাহিরে চলে যাব, আর সেই আম বাগানে গিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো। কিন্তু কেন যেন মা সেদিন ঘুমাচ্ছিলই না, বারবার এইদিক ওইদিক হচ্ছিল। ওইদিকে সময় কেটে যাচ্ছে, রাত গভীর হচ্ছে। হঠাৎ করে ফোনে একটা মেসেজ। আমার বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে, আমি কখন তাকে ফোন করব। তারপর যে মা ঘুমিয়ে গেলে আমি ফোনটা নিয়ে আস্তে করে বেরিয়ে যাই। তখন ঘড়িতে সময় 2টা বাজে। ঘর থেকে কিছুটা দূরে বেরিয়েই আমি আমার বয়ফ্রেন্ডকে কল করি, আর সেও সাথে সাথে কল রিসিভ করে। এরপর তার সাথে কথা বলতে বলতে আমি হেঁটে হেঁটে সেই আম বাগানের দিকটায় চলে যাই। যাদের আলোতে বেশ ভালোই লাগছিল পরিবেশটা। তখন আমার ভেতরে ভয় ডর কাজ করছিল না। নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি। তো এমনি তার সাথে কথা বলতে বলতে বেজে গেল 3টা 20। এরপর হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে যায়। ফোন অন করলাম, দেখলাম যে ফোনে ব্যাটারি শেষ। কি আর করার, এখন তো আমার ঘরে চলে যেতেই হবে। চারিদিকে তাকিয়ে দেখলাম একটু আগেই যে চাঁদের আলো ছিল সেই আলোটুকু নেই। কেমন যেন পুরো পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেছে। খুঁতখুঁটে অন্ধকার। কেমন যেন আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, এখান থেকে আমি ঘরে কিভাবে যাব। যেই না সামনে পা বাড়াবো অমনি আমি লক্ষ্য করলাম 3টা শিয়ালের মতো কিছু একটা বসে আছে সামনের দিকে। শিয়াল বললেও ভুল হবে, তারা আকৃতিতে শিয়ালের থেকেও অনেক বড় ছিল। তারা 3জন কিছু একটা খাচ্ছিল। আমি যেই না সামনের দিকে পা বাড়াবো অমনি পাতার মন্ত্র শব্দে তারা আমার দিকে ঘুরে তাকালো। আমি দেখলাম যে তাদের চোখগুলো থেকে সাদা আলো বের হচ্ছে এবং মুখ থেকে রক্ত পড়ছে। চোখ পড়লো তাদের খাবারের দিকে। দেখলাম সেটা আর কেউ না, আমাদের গরুর 3 দিন আগে যে বাচ্চা দিয়েছে সেই বাচ্চা গরুটা। সেই বাচ্চা গরুটার মাথা 3জন চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। তাদের কি অবস্থা দেখে আমি এক চিৎকার দেই এবং পেছন ঘুরে দৌড়াতে থাকি। কোথায় যাচ্ছি নিজেও জানি না। পেছনের দিকটা ছিল আরো জঙ্গল। আমাকে এভাবে দৌড়াতে দেখে তারাও পেছন পেছন দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে আমার কানে ভেসে এলো ফজরের আজান। সাথে সাথে চাঁদের আলো ফিরে এলে যেন তাকে দেখলাম কেউ নেই। মনের ভেতর একটা শক্তি পেলাম। এরপর আমি যে পথ দিয়ে এসেছিলাম সেই পথে দৌড়াতে লাগলাম এবং দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসি।